কুলটি বিধানসভা কেন্দ্রের পুরানো সীতারামপুর মাদনী মসজিদের কাছে প্রচার চালান তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটক। তিনি তৃণমূলকে জেতাতে জনগণের কাছে সাহায্যের আবেদন জানান। এই উপলক্ষে ঘটক তালপাড়ায় তৃণমূলের দলীয় কার্যালয়ের উদ্বোধনও তিনি করেন। গতকাল শুক্রবার বিজেপি কর্মীরা তার হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন। দেখুন আমাদের সেই প্রতিবেদন। ममता बनर्जी जिंदाबाद ममता बनर्जी जिंदाबाद अमिताभ बनर्जी जिंदाबाद जय बांग्ला हमारे वार्ड के और हमारे जितने भी कर्मी हैं सभी को मैं असर भाई वो आगे सचेता को सम्मानित करें। और हमारे उनके टीम है और हमारे अतिक साहब कमेटी का मेंबर This news is sponsored by JM Jewelers. সোনার গহনার মজুরি মাত্র 3%। আমাদের ফেসবুক লাইভের ভিডিও শেয়ার করলে পেয়ে যান সম্পূর্ণ বিনামূল্যে সোনার নাকছাবি আনন্দমঠ ইচ্ছা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটক শোনাবো। দেখুন, আমি সব জায়গাতেই যাচ্ছি, মন্দির মসজিদ, আগামী রবিবার ইস্টার সানডে আছে, আমি গির্জাতেও যাব। আমরা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি এবং সব ধর্মের মানুষকে নিয়েই আমরা এগিয়ে চলি। আমরা পশ্চিমবঙ্গের ভারতবর্ষের উন্নয়ন তখনই সম্ভব হবে যখন সব ধর্মের মানুষ একসঙ্গে মিলে দেশের জন্য চিন্তা করবে। এবং কুলটির বিধায়ক বলছে, বর্তমানে বিধায়ক রয়েছেন, উনি বলছেন সব জায়গায় নাকি তাকে আঙুল করা হচ্ছে যে উন্নয়ন করা হয়নি। উন্নয়নের ক্ষেত্রে আপনাদেরকেই বলছে যে সরকার আপনাদের পরিষেবা। দেখুন, বিধায়ক হয়েছেন, তার নিজস্ব দায়িত্ব আছে। আমাদের যেখানে বিধায়ক রয়েছে সেখানে উন্নয়ন বিধায়করা কিভাবে করলো? তাহলে উল্টিতে উনি 5 বছর ধরে উনি দেখিয়ে দিক কি উন্নয়ন উনি করেছেন। আমরা তো চাই যে উনি বলুক যে কোন উন্নয়নটা উনি করেছেন। 3.5 কোটি টাকা তো ওনার পেয়েছেন উনি তহবিলে, বিধায়ক তহবিলে। তো সেই টাকা কোথায় খরচা করেছেন উনি বলে দিক। বা আপনি কুলটির মানুষ তো কিছু দেখতে পাচ্ছে না, কোথাও উন্নয়ন বিধায়কের মাধ্যমে দেখতে পাচ্ছে না। কর্পোরেশনের মাধ্যমে তো উন্নয়ন হয়েছে, এডিডি এর মাধ্যমে উন্নয়ন হয়েছে, কিন্তু বিধায়কের মাধ্যমে কি উন্নয়ন হয়েছে সেটা কুলটির মানুষকে তিনি বলুন না। সরকার গঠনের এই 2021-ও দিয়েছিল, 2021-ও দিয়েছিল, তারা সরকার গঠনও করে ফেলেছিল, মন্ত্রিসভাও গঠন হয়ে গেছিল, কিন্তু পরবর্তীকালে বাংলার মানুষ তাদের 100 পেরোতে দেয়নি, 77-এই আটকে দিয়েছিল। তো এবার 50-এর পেরোবে কিনা সেটাই দেখার, যে 50 পেরোবে কিনা সেটাই দেখার। आज 19 नंबर वार्ड का पार्टी कार्यालय का ओपनिंग किया और बीजेपी का युवा कर्मी भी घोषणा का। देखिए, पहला दिन जिस दिन कुल्टी में तृणमूल कांग्रेस का प्रार्थी का नाम घोषणा हुआ, उसी दिन से जितना नौजवान है, महिला है, जो बुजुर्ग है, सभी कोई तृणमूल के साथ ज्वाइन करने के लिए उत्सुक है। और हम लोग इस बीच में बहुत सारे नौजवान को और महिलाओं को, हमने बुजुर्गों को हम लोग ने पार्टी में ज्वाइन कराया। आज भी ज्वाइनिंग हुआ, आने वाले दिन में भी ज्वाइनिंग होगा।
तो यही लोगों का जो लोग ये चाहते हैं। হ্যাঁ, বিজেপি থেকে জয়েন করেছে কতজন? আজকে এমনি 10 জন মতন তাদের কর্মীরা জয়েন করেছে। ঠিক আছে, আগামী দিনে প্রায় 300 মতন কর্মী আমাদের সাথে যোগাযোগ করেছে যারা জয়েন করেছে। কুলটি থেকে 24 ঘন্টা লাইভের জন্য ওয়াসিম খানের রিপোর্ট। ফিটনেস মানে শুধু শরীর নয়, মানে আত্মবিশ্বাস আর শক্তি, আর সেই শক্তির আসল উৎস সঠিক সাপ্লিমেন্ট। তাই আজই চলে আসুন সৌরভ সাপ্লিমেন্ট, আপনার ভরসার ঠিকানা। এখানে পাবেন আসল বিশ্বস্ত ব্র্যান্ডের সাপ্লিমেন্ট, যা আপনার শরীর করবে, শক্তি বাড়াবে আর আপনাকে দেবে আসল ফলাফল। আর দেরি কেন, এখনই চলে আসুন জিপি রোড, ভারত পেট্রোলিয়ামের পাশে, বাগমোড়, হালিশহর, কাঁচরাপাড়া, ওয়েস্ট বেঙ্গল 74315, অথবা কল করুন 07003796 সৌরভ সাপ্লিমেন্ট, শক্তির ভরসা আর আসল ফলাফল, আপনার ফিটনেস যাত্রার সঠিক সঙ্গী।